Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট আরেকটি ক্লাস নিয়ে এসেছি যেটা হলো ফিস্ক্যাল পলিসি থেকে ক্লাস নাম্বার 6। তার আগে আরও 5টা ক্লাস করিয়েছি যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। প্লেলিস্টে গেলে সবগুলি ক্লাস একসাথে পেয়ে যাবে, যেখানে আমরা সবগুলি ক্লাস ফিস্ক্যাল পলিসি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমরা আপলোড করেছি, সেগুলিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা জানো TTADC যে জব নোটিফিকেশনটা এসেছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ফিস্ক্যাল পলিসি। আর তোমরা এটাও জানো যে এক্সামটা 9th মার্চ, নেক্সট মাসের 9 তারিখ। তো আমাদের হাতে বেশি একটা সময় নেই, তার জন্য আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা প্রতিনিয়ত আরও বেশি করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, যাতে তোমাদের জন্য সেগুলি হেল্পফুল হয়। ওকে, আর তো আমাদের চ্যানেলের সাথে তোমরা কানেক্টেড থাকো, তো যখনই আমরা ভিডিওটা দেবো তোমরা সেগুলি দেখতে পারবে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা ভিডিওটা দেখতে পারবে, যেটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো আমাদের চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড থাকো। আর তাছাড়া তোমরা জানো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে আমরা নোটস প্রোভাইড করছি। TTADC সম্পূর্ণ সিলেবাসের নোটস আমরা প্রোভাইড করছি, যার সাথে থাকছে ফ্রি মক টেস্ট। তো সেই ব্যাপারে আমি বলে দেবো, আগে তোমরা ধৈর্য ধরে ক্লাসটা দেখো, তারপর ক্লাসের ব্যাপারে, নোটসের ব্যাপারে, মক টেস্টের ব্যাপারে আমি বলে দেবো। তো আমাদের চ্যানেলের মধ্যে TPSC, TTADC এবং টেটের ক্লাস হয়ে থাকে। তো সেগুলি দেখার জন্য, সেগুলি পড়ার জন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, এবং আমাদের কোচিং সেন্টারের নোটসও রয়েছে, তো সেটাও আমি বলে দিচ্ছি। আগে ক্লাসটা দেখে নাও, তারপর বাকি বিষয়গুলো আমি বলে দিচ্ছি, নোটসের ব্যাপারে, মক টেস্টের ব্যাপারে, ক্লাসের ব্যাপারে সম্পূর্ণ বিষয়টাই বলবো। তো ধৈর্য ধরে আগে ক্লাসটা দেখো। ওকে, সো টপিকটা কি আজকে হলো ফিস্ক্যাল পলিসি থেকে ক্লাস নাম্বার 6। আর সেটার মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো, হোয়াট ইজ দ্য বিগেস্ট সোর্স অফ ইনকাম ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন দ্য ইউনিয়ন বাজেট 2020-21। ওকে, তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, বোরোইংস অ্যান্ড আদার রিলাইবিলিটিস। অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। আমি সবগুলি আনসার পড়ছি না, ওকে, না হলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি শুধু কোশ্চেনটার পরে যে আনসারটা সেটা আমি বলে দিচ্ছি। তো what is the biggest source of income for the central government in the union budget 2020-21? That is answer is borrowings and others reliabilities. Option number D is the correct answer. Okay, next 2 number. Okay, so here 2 number is the same, এটা রিপিট হয়েছে, এটা 1 নাম্বারটাই হবে, অর্থাৎ অপশন নাম্বার ডি, borrowings and other reliabilities। অপশন নাম্বার ডিটাই হবে এটা কারেক্ট আনসার। 3 number, which one of the following is a capital receipt in government budget? Okay, which one of the following is the capital receipt in government budget? নিচের অপশনগুলির মধ্যে কোনটা ক্যাপিটাল রিসিট ইন গভর্নমেন্ট বাজেট? তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, ইনকাম ট্যাক্স রিসিট। অর্থাৎ এটা কি হবে, ইনকাম ট্যাক্স রিসিট ইজ আ ক্যাপিটাল রিসিট ইন গভর্নমেন্ট বাজেট। অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। 4 number, equality in a country can be best brought through. Okay, equality in a country be best brought through. তো এখানে এটা কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, প্রগ্রেসিভ এক্সপেন্ডিচার। প্রগ্রেসিভ এক্সপেন্ডিচার, অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। ইকুয়ালিটি ইন এ কান্ট্রি ক্যান বি বেস্ট ব্রট থ্রু প্রগ্রেসিভ এক্সপেন্ডিচার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 5 নম্বর, fiscal deficit in the union budget is equal to, okay, fiscal deficit in the union budget is equal to the sum of monetized deficit and budgetary deficit. Option number C is the correct answer. Fiscal deficit in the union budget is equal to the sum of monetized deficit and budgetary deficit. Option number C is the correct answer. 6 number, Fiscal Responsibility and Budget Management Act, which one of the following is not a component of revenue receipt of the union government? Okay, so এখানে এই অপশনগুলির মধ্যে কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, যে এটা। ওকে, disinvestment receipt. Disinvestment receipt. Option number C is the correct answer. Which of the following is not component of revenue receipt of union government? এখানে কিন্তু নট বললো। ওকে, তো নিচের অপশনগুলির মধ্যে কোনটা রেভিনিউ রিসিট অফ ইউনিয়ন গভর্নমেন্টের কম্পোনেন্টস নয়? সেটা হলো ডিসইনভেস্টমেন্ট রিসিট। অর্থাৎ বাকিগুলি কি, বাকিগুলি রেভিনিউ রিসিট অফ ইউনিয়ন গভর্নমেন্টের কম্পোনেন্ট। আর কোনটা নয় সেটা হলো অপশন নাম্বার সি, ডিসইনভেস্টমেন্ট রিসিট। এটা কি, এটা যে রেভিনিউ রিসিট অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্টের কম্পোনেন্টস নয়। তো অপশন নাম্বার সি হলো এই কোশ্চেনের কারেক্ট আনসার। 7, consider the following statement and regard plan and non-expenditure. Consider the following statement and regarding plan and non-plan expenditure. তো এখানে দুইটা দিয়েছে,
সেগুলি কি কি? প্রথমটা হলো প্ল্যান এক্সপেন্ডিচার ইজ বিলিভ টু বি আন্ডার দ্য ডিসক্রিপশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট whereas non-plan expenditure is not part of discretion of the central government. And the second plan is the distinction between plan and non-plan expenditure has been eliminated from budget 2017 to 18 onwards. Okay, আর নিচে কোশ্চেনটা দেওয়া রয়েছে which of the statement given is above is correct. তো উপরে যে দুইটা স্টেটমেন্ট দিল 1 নাম্বার এন্ড 2 নাম্বার, এই দুইটা থেকে কোনটা কারেক্ট? এখানে অনলি ওয়ান, শুধু কি 1 নাম্বারটা কারেক্ট, নাকি শুধু 2 নাম্বারটা কারেক্ট, নাকি বোথ 1 এন্ড 2, নাকি 1 এন্ড 2 দুটোই কারেক্ট, নাকি নাইদার 1 নাইদার 2, নাকি 1ও কারেক্ট আর 2ও কারেক্ট না? তো এখানে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। ওকে, অর্থাৎ বোথ 1 এন্ড 2 আর কারেক্ট, 1 নাম্বারটাও কারেক্ট এন্ড 2 নাম্বারটাও কারেক্ট, দুইটা স্টেটমেন্টই কারেক্ট হবে। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 8 নাম্বার কোশ্চেনটা কি? The central bank may economy to encourage investment in the, ওকে, সো এখানে কারেক্ট আনসার কি হবে? কি কি রয়েছে অপশন? ইনক্রিজ ব্যাংক রেট, তারপর রয়েছে ইনক্রিজ ক্যাশ রিজার্ভ রেশিও, ইনক্রিজ রিডিউস ক্যাশ রিজার্ভ রেশিও, সেল গভর্নমেন্ট সিকিউরিটিজ ইন ওপেন মার্কেট। তো কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার অপশন নাম্বার সি, রিডিউস ক্যাশ রিজার্ভ রেশিও। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 8 নাম্বার এমসিকিউর কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, রিডিউস ক্যাশ রিজার্ভ রেশিও। 9 number, choose the change by the Reserve Bank of India RBI that will decrease the money supply. JSA 2021 অর্থাৎ JSA যে এক্সামটা সেটা 2021 আমাদের 2021 এই কোশ্চেনটা এসেছিল। ওকে, তো কারেক্ট আনসার কি হবে? এটা হলো অপশন নাম্বার ডি, রাইজ ইন রেপো রেট। রাইজ ইন রেপো রেট, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, রাইজ ইন রেপো রেট। 10 number, which change will Reserve Bank of India RBI undertake when there is recession of depression in economy? এটাও JSA 2021 এর মধ্যে এই কোশ্চেনটাও এসেছে। তো এখানে চারটা অপশন রয়েছে আর এখান থেকে এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, রিডাকশন ইন দ্য ব্যাংক রেট। অপশন নাম্বার ডি, রিডাকশন ইন দ্য ব্যাংক রেট। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। 11, which of the following is an object of monetary policy? অপশনগুলির মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে? দ্যাট ইজ অপশন নাম্বার বি, ইকোনমিক গ্রোথ। অপশন নাম্বার বি, ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ ইজ অ্যান অবজেক্টিভ অফ মনিটারি পলিসি। তো মনিটারি পলিসি কি? দ্য ইকোনমিক গ্রোথ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 12, changes in effect the credit creation by banks through alteration the cost of credit. তো এখানে কারেক্ট আনসার কি হবে? কি কি রয়েছে? মার্জিন রিকোয়ারমেন্ট, মরাল সলিউশন, ব্যাংক রেট অ্যান্ড দ্য অপশন ডি ইজ ওপেন মার্কেট অপারেশন। তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, ব্যাংক রেট। অপশন নাম্বার সি, ব্যাংক রেট হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 13. So 13 number question is, which of the following is not concerned with banking organization? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, ফিসকাল ডিফিসিট। অপশন নাম্বার বি, ফিসকাল ডিফিসিট। ফিসকাল ডিফিসিট ইজ নট কনসার্ন উইথ ব্যাংকিং অর্গানাইজেশন। ফিসকাল ডিফিসিট কি ব্যাংকিং অর্গানাইজেশনের সাথে কনসার্ন নয়। ওকে, এখানে কিন্তু নট বলেছে, ফিসকাল ডিফিসিট। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 14, the percentage of demand deposit which the commercial banks are legally required to maintain as their liquid asset is called. কি কি রয়েছে? সিআরআর, রিজার্ভ রেপো রেট, এসএলআর, রেপো রেট। তো এটা কারেক্ট আনসার কি হবে? দ্যাট ইজ অপশন নাম্বার সি, এসএলআর। অপশন নাম্বার সি, এসএলআর হলো এটা কারেক্ট আনসার। দ্য পার্সেন্টেজ অফ ডিমান্ড ডিপোজিট হুইচ কমার্শিয়াল ব্যাংকস আর লিগেলি রিকোয়ার্ড টু maintain as their liquid asset is called SLR. Option number C is the correct answer. 15, what is the mean by open market operation? Open market operation টা কি? তো কি কি রয়েছে অপশন? Purchase as sale of government securities by RBI, then rationing of the credit allocated by commercial bank by RBI, only sale of government securities by RBI, all of the above. And the correct answer is option number A, purchase and sale of government securities by RBI. Open market operation কি? Open market operation হলো purchase and sale government securities by RBI, যে গভর্নমেন্ট সিকিউরিটিসটা কি করবে? পারচেজ করবে এবং সেল করবে, কিনবে এবং বিক্রি করা হবে কার দ্বারা? আরবিআই এর দ্বারা। তো এটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন। তো অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। নেক্সট 16,
Consider the following statement above. Statutory liquidity ratio SLR, SLR ফুল ফর্ম, এটা হলো SLR ফুল ফর্ম। ওকে, তো নিচে স্টেটমেন্টগুলি কি রয়েছে? প্রথম স্টেটমেন্ট রয়েছে ইট ইনক্লুডস ক্যাশ অ্যান্ড গোল্ড, অ্যান্ড দ্য সেকেন্ড স্টেটমেন্ট ইজ ব্যাংকস মে আর্ন রিটার্নস অন মানি পার্কড অ্যাজ SLR। তো নিচের এই যে এটা রয়েছে দুইটা স্টেটমেন্ট দিয়েছে, এই দুইটা স্টেটমেন্ট থেকে কোনটা কারেক্ট? অনলি ওয়ান নাকি অনলি টু নাকি দুইটাই কারেক্ট নাকি কোনোটাই কারেক্ট না? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, বোথ 1 and 2, অর্থাৎ অপশন নাম্বার 1 এবং 2 দুটোই কারেক্ট হবে, দুটো স্টেটমেন্টই কারেক্ট। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, বোথ 1 and 2 দুটোই কারেক্ট। 17, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখানেও দুইটা স্টেটমেন্ট দিয়েছে, এখান থেকেও এই দুইটা স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট সেটা বলেছে। রেপো রেট অ্যান্ড রিজার্ভ রেপো রেট অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ মানি মার্কেট ওয়্যার ইন্ট্রোডিউস পোস্ট ইকোনমিক রিফর্মস অফ 1991। তো এটা হলো 1 নম্বর স্টেটমেন্টটা। অ্যান্ড 2 নম্বর স্টেটমেন্টটা হলো ইন রিজার্ভ রেপো আরবিআই ইজ দ্য ল্যান্ডার ওয়্যার এজ ব্যাঙ্কস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর বোরোস। এই দুইটা স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট? দুইটাই কারেক্ট নাকি একটাও কারেক্ট না? তো এখানে কারেক্ট আনসারটা হবে যে অপশন নাম্বার এ, অনলি ওয়ান, অপশন নাম্বার এ, অর্থাৎ অনলি ওয়ান। এই যে 1 নাম্বার স্টেটমেন্টটা রয়েছে, এই 1 নাম্বার স্টেটমেন্টটা হলো কারেক্ট, দ্বিতীয় নাম্বারটা যেটা রয়েছে এটা কারেক্ট না। তো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার, অনলি ওয়ান, 1 নাম্বার অপশন স্টেটমেন্টটাই কারেক্ট। তারপর রয়েছে 18, with reference to open market operations OMO, consider the following statement. ওকে, তো এখানেও কিছু স্টেটমেন্ট রয়েছে। প্রথমটা হলো refers to sale and purchase of government securities treasury bills by RBI. Its objective is to regulate the money supply in the economy. RBI deals with the public directly to carry out open markets operation. তো এগুলি এই তিনটা থেকে কোনটা কারেক্ট হবে? সবগুলি কারেক্ট হবে নাকি শুধু 1 and 3 নাকি 2 and 3 না 1 and 2 নাকি কোনোটাই কারেক্ট হবে না? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? 8 নাম্বার এমসিকিউ কারেক্ট আনসার হলো 80 নাম্বার, সেটা হলো অপশন নাম্বার সি 1 and 2 অনলি, অর্থাৎ এই যে 1 নাম্বার স্টেটমেন্ট আর 2 নাম্বার স্টেটমেন্টটা হলো কারেক্ট আনসার। এই যে 3 নাম্বারটা রয়েছে সেটা কারেক্ট নয়, তো 1 and 2 অনলি, 1 নাম্বার and 2 নাম্বারটা হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 18 নাম্বার এমসিকিউ সি নাম্বার অপশনটা হলো কারেক্ট, 1 and 2, 1 নাম্বার স্টেটমেন্ট and 2 নাম্বার স্টেটমেন্ট আর দ্য কারেক্ট। ওকে, then 19, if a producer transfer the burden of a tax on his product directly to the customer in the form of higher prices is called. Okay, তো and the correct answer is option number C, none. এই যে অপশনগুলি দিয়েছে এটা থেকে একটাও হবে না, তো এখানে কি হবে? none of this. অপশন নাম্বার C is the correct answer. Next, 20, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। According to Peacock and Weissman analysis, public expenditures increases. কি কি রয়েছে অপশন? In smooth and continuous manner, in jerks or steps like fashion as time passes, none of this. And the correct answer is option number B, in jerks or steps like fashion. Option number B is the correct answer. According to Peacock and Weissman analysis, public expenditure increases in jerks or steps like fashion. Option number B is the কারেক্ট আনসার। ওকে, তো এইগুলি ছিল আজকে 20টা এমসিকিউ আমরা আলোচনা করলাম কি থেকে? ফিসকাল পলিসি থেকে, রাইট? এটা ছিল 6 নাম্বার ক্লাস। তার আগে আরও 5টা ক্লাস করিয়েছি যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের মধ্যে, পেয়ে যাবে যে একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গেলে তোমরা টিটিএ ডিসির যে ক্লাসগুলি রয়েছে সবগুলি ক্লাস তোমরা কিন্তু একসাথে পেয়ে যাবে। তো তোমরা চাইলে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর আমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো, টিটিএ ডিসি রিলেটেড, টিটিএ ডিসি যে সিলেবাস রয়েছে সেগুলি নিয়ে আসবো, টিপিএসসি থেকে নিয়ে আসবো, টেটের জন্য নিয়ে আসবো, যাতে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়। আমরা অবশ্যই ক্লাস নিয়ে আসবো, তো আমাদের চ্যানেলের সাথে তোমরা কানেক্টেড থাকো। যখন আমরা ভিডিও দেবো, কোনো ক্লাস নিয়ে আসবো, তোমরা সেগুলি পেয়ে যাবে, যেটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। ওকে, সো এগুলি ছিল। তো আর বলা ছিল যে আমাদের কোচিং সেন্টার থেকে তোমরা জানো যে নোটস প্রোভাইড করা হচ্ছে। ওকে, নোটস প্রোভাইড করা হচ্ছে। প্রথমেই বলে দিচ্ছি আমাদের এখানে টেটের নোটস কিন্তু রয়েছে, টেটের নোটস রয়েছে, টেট 1ও রয়েছে এবং টেট 2ও রয়েছে। টেট 1 নোটের প্রাইস হলো 3000 টাকা এবং টেট 2 নোটের প্রাইস হলো 3000 টাকা। এখন যদি তোমরা চাও যে টেট 1 এবং 2 দুটোই নেবে, অর্থাৎ কম্বাইন্ড নোটস নেবে, কম্বাইন্ড নোটস হলে হবে 5000 টাকা, একসাথে নিলে 5000 টাকা হবে। ওকে, সো টেট 1 নোটের প্রাইস 3000, টেট 2 নোটের প্রাইস 3000, আর যদি দুটো একসাথে নিতে চাও তাহলে হলো 5000 টাকা। তো এটা হলো নোটসটা নিলে। অনেকে আছো যারা বাড়ি দূরে আছে, তোমরা আসতে পারবে না, অথবা তোমাদের প্রাইভেট জব করছো বা অনেক কিছু প্রবলেম থাকতে পারে, তো তোমরা এসে আমাদের থেকে নোটসটা নিয়ে যেতে পারো। তোমাদের আসলেই যে নোটস নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না, তোমরা আসো, নোটসটা দেখো, যদি ভালো লাগে তবেই নোক, সেটা টেটের হোক বা টিটিএ ডিসির এটার হোক বা টিপিএসসির নোটস হোক, তোমরা এসে আগে আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা দেখো।
নোটসটা যদি ভালো লাগে, যদি দেখে ভালো লাগে যে হ্যাঁ এটা ভালো হবে, তবেই তোমরা নোটসটা নিতে পারো। আসলেই যে নিতে লাগবে এরকম কোনো ব্যাপার না। তো টেট 1 নোটের প্রাইস 3000, টেট 2 নোটের প্রাইসও 3000, আর দুটো একসাথে নিলে 5000 টাকা। তো এটা গেল টেটেরটা। আর যে TTA DC রয়েছে সেই নোটের প্রাইসটা হলো 1500 টাকা। 1500 টাকার মধ্যে তোমরা ফুল নোটস পেয়ে যাচ্ছ। 1500 টাকার মধ্যে TTA DC যে সিলেবাসটা রয়েছে সেটার একদম ফুল নোটস তোমরা পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টারের মধ্যে। আর এটার সাথে আরও তোমরা পেয়ে যাবে কি, এটার সাথে পেয়ে যাবে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। আর আমাদের একটা বেস্ট নোট, ওকে, ত্রিপুরা একটা বিশ্বস্ত কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের মধ্যে এটা বানানো হয়েছে, অভিজ্ঞ টিচার্সদের দ্বারা বানানো হয়েছে, খুব সুন্দরভাবে খুব সিস্টেমেটিক ওয়াইজ নোটসগুলি বানানো হয়েছে। তো তোমরা যদি নোটসটা নিতে চাও তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। 6009340523 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে তোমরা আমাদের থেকে নোটসটা নিতে পারবে, বা এক্সাম রিলেটেড বা কোনো কিছু এক্সাম বা পড়া রিলেটেড তোমরা জানা থাকলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো TTA DCর মধ্যে ফুল সিলেবাসের নোটস হলো 1500 টাকা, যার মধ্যে তোমরা ফুল নোটস পেয়ে যাবে। জেরক্স কিন্তু আমরাই করে দেবো, তোমাদের জেরক্স করতে লাগবে না, সবটাই নোটস আমরাই জেরক্স করে দেবো। আর তার সাথে তোমরা পেয়ে যাবে অনলাইন মক টেস্ট, একদম এক্সামের আগে পর্যন্ত অনলাইন মক টেস্ট হবে আমাদের এই চ্যানেলের মধ্যে। তো সেটা, এই মক টেস্টটা কারা পাবে? এই মক টেস্টটা তারাই পাবে যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে, TTA DC নোটসটা নেবে, শুধুমাত্র তারাই কিন্তু এই মক টেস্টটা পাবে। ওকে, তো আমাদের থেকে নোটস নিলেই কিন্তু তোমরা মক টেস্টটা পাবে। এই মক টেস্টটা সম্পূর্ণ বিনামূল্যে, 1500 টাকা আমাদের ফুল নোটস পেয়ে যাচ্ছ এবং মক টেস্টও পেয়ে যাচ্ছ। ওকে, আর তোমরা আসো, নোটসটা দেখো, ভালো লাগলে তবেই তোমরা নোটসটা নাও। আর এই যে TTA DC এবং TPSCর মধ্যে কিছু কমন টপিক রয়েছে, যেরকম জিকে রয়েছে, তারপর ইংলিশ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এই যে এই টপিকগুলি রয়েছে, এগুলি কমন টপিক। তো তোমরা যদি TTA DC নোটসটা আমাদের থেকে নাও, এই কমন টপিকগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে, যে TPSCর জন্য তোমাদের হয়ে যাবে। আর TPSCর মধ্যে আরেকটা পার্ট রয়েছে, যেরকম যে কিছুদিন আগে যে TPSC থেকে নতুন জব নোটিফিকেশন এসেছে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য যে নোটিফিকেশনটা এসেছে, সেটার মধ্যে জিকে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই, যেগুলো TTA DC নোটসের মধ্যেও রয়েছে। তো তোমরা এখান থেকে কভার হয়ে যাবে। আর আরেকটা পার্ট রয়েছে, সেটা হলো জব ওরিয়েন্টেডের পার্টটা। তো জব ওরিয়েন্টেডের পার্টটার মধ্যে কম্পিউটার রিলেটেড কিছু কোশ্চেন থাকে, সেটাও আমরা পরবর্তী সময়ে আমরা প্রোভাইড করে দেবো। তো আমাদের কোচিং সেন্টারে সেটাও তোমরা পেয়ে যাবে। আর এখন যদি TTA DC নোটসটা না, তাহলে তোমরা কিন্তু হাফ নোটসটা এখান থেকে কভার হয়ে যাবে TPSCটা। ওকে, তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপর যদি কোনো কনফিউশন থাকে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো। আর আরেকটা বিষয় হলো, টেটের যে ক্লাসটা রয়েছে, টেটের কিন্তু অফলাইনে ক্লাসও আমাদের এখানে রয়েছে, অফলাইন ক্লাসের সুবিধাও রয়েছে, টেট 1 এবং টেট 2 আর আমাদের কাছে টেটের সায়েন্সেরও নোটস রয়েছে এবং আর্টসের নোটস রয়েছে। আর এর তার সাথে সাথে আমাদের এখানে অফলাইন ক্লাসও হয়ে থাকে। তো তোমরা যদি এডমিশন নিতে চাও অফলাইন ক্লাসের জন্য, তো সেটাও আমি বলে দিচ্ছি। অফলাইন ক্লাসের জন্য যেটা রয়েছে সেটা হলো, এডমিশন ফিস হলো 5000 টাকা এবং মান্থলি ফিস হলো 500 টাকা। 5000 টাকার মধ্যে তোমরা ফুল নোটসটা পেয়ে যাবে। ওকে, ফুল নোটস পাবে, অফলাইন এবং অনলাইন মক টেস্ট পাবে, এবং তার সাথে সাথে অফলাইন ক্লাসও পেয়ে যাবে এই 5000 টাকার মধ্যে। আর মান্থলি ফিসটা হলো 500 টাকা। তো এটা হলো এডমিশনের বিষয়টা অফলাইন ক্লাসে। ওকে, তো এডমিশন হতে হলে বা নোটস নেওয়ার হলে, টেটের হোক বা TPSC বা TTA DC, সব কিছুর জন্য তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর যদি আমাদের ক্লাসগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময়ে তোমরা কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।